নমস্কার, স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। 20 সেপ্টেম্বর রাত পোহালেই কলকাতা ফুটবল লিগে সুপার 6-এ মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং ইমামি ইস্ট বেঙ্গল। এই বড় ম্যাচের আগে কিন্তু দুই দলই প্রায় কড়া প্রস্তুতি অনুশীলন সেরে নিচ্ছে। আর মোহামেডানের তুলনায় ইস্ট বেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে কেন এই ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত 40 পয়েন্ট নিয়ে কিন্তু শীর্ষেই রয়েছে ইমামি ইস্ট বেঙ্গল। তাদেরকে ছোঁয়া নিচে যে দলগুলো রয়েছে ডায়মন্ড হারবার বাদে প্রায় সবার কাছেই অসম্ভব। তবে ডায়মন্ড হারবার দ্বিতীয় স্থানে থাকলেও তারা শেষ দুটো ম্যাচ কিন্তু খেলবে না বলেছে, যে কারণে আইএফএকে তারা চিঠি দিয়েছে, যে কারণে একটু হলেও সুবিধা পেল বললেই চলে ইমামি ইস্ট বেঙ্গল। তবে ইমামি ইস্ট বেঙ্গলের কথা বললে তারা এর আগের ম্যাচে সুরুচির সঙ্গে বিশাল গোল ব্যবধানে জিতেছে। আর মোহামেডান স্পোর্টিংয়ের কথা বললে মোহামেডান স্পোর্টিং কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ক্রিম ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে। সজল বাগ, মহিতোষ, তন্ময়, এরা কিন্তু আই লিগ খেলতে চলে গেছেন। তাছাড়া ইস্টাফুল দিওয়ান যে মেন প্লেয়ার মোহামেডানের, তার কিন্তু চোট রয়েছে, যেমনটা আগের ভিডিওতেই আপনারা দেখলেন। ইস্টাফিল খেলবেন কিনা সেই বিষয়ে কোচ হাকিম বলেছে যে এখন ট্রিটমেন্ট হবে, ওর নাকে ফ্র্যাকচার হয়েছে হালকা, ডাক্তার দেখবেন, তারপরেই ডিসাইড করা হবে। মাস্ক যদি না পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়, মাস্ক না পরে কিন্তু তিনি মাঠে নামতে পারবেন না, সেটা একটা মোহামেডানের জন্য কিন্তু চিন্তার বিষয়। তবে ইমামি ইস্ট বেঙ্গলের কথা বললে বিষ্ণু, সায়ন, জেসন একদম স্টারে ভরা দল। সেই দলের বিরুদ্ধে মোহামেডান কোচ কিন্তু জানিয়ে দিয়েছেন যে 3 পয়েন্ট তুলে নিতে পারলে এটা সত্যি অনেক বড় বিষয়। তবে ইস্ট বেঙ্গলের কোচ বিনো জর্জ তিনিও কিন্তু ছেড়ে কথা বলবেন না। এর আগের ম্যাচেই সুরুচিকে তিনি যেমন বিধ্বস্ত করেছিলেন, ঠিক সেই রকম মোহামেডানের বিরুদ্ধে তিনি কিন্তু পাখির চোখ করছেন। 3 পয়েন্ট আরও 40 থেকে 43-এ লাফ দেওয়া। এরপরে ডায়মন্ড না হলেও ভবানীপুর ম্যাচ এই গন্ডি পার করতেই পারলে 39 থেকে 40 কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, কিছুটা বললে ভুল হবে না। তবে তার আগে কোচ বিনো জর্জ কি বলছেন সেটা একবার শুনুন। Tomorrow we playing in Neyati, so not in our East Bengal ground. So I just want to say the fans come and support us like a 12th man. So we know the responsibility. Our players know the responsibility. So we will play the same style of play, same attacking game. Hope for the best. So I know boys can do a good job tomorrow. So come and support us. And also it's a derby, so do you think how are the boys seeing it? Is it an added incentive for them to perform better? And since Mohammedan are the defending champions, how crucial is this match before we play against Diamond Harbour and Bhawanipur? So it is a derby, so especially they know the responsibility against which the team play against the derby matches. So we have different plan. So we accordingly, the plan wise we go, step by step we go. So hope they can do the good job tomorrow. And one small message for the fans in Neyati. Last time they supported us a lot. So that's why I'm saying this is not East Bengal ground. Make it the Neyati like East Bengal ground. So come and support us. Thank you, coach.